এই বর্ষাকালে কলকাতার কাছে এক বা দুদিনের ছুটিতে এক দুর্দান্ত ঘোরার জায়গা সন্ধান করছো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্যে। আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝাড়খণ্ড শহরের রানী সিটি অফ ওয়াটারফলস রাঁচি শহরের কিছু বিখ্যাত জলপ্রপাত ও জায়গা। রাঁচির হৃদয়ে লুকিয়ে থাকা এক স্বপ্নের মতো জায়গা হুন্ড্রু ফলস। প্রায় ৩২০ ফুট উচ্চতা থেকে ঝরে পড়া এই জলপ্রপাত যেন একেবারে স্বর্গ থেকে নেমে আসা কোনো স্রোত। ঝাড়খণ্ডের নিস্তব্ধ জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা আর এক রহস্যময় সৌন্দর্য সীতা ফলস। ধীরে ধীরে সামনে এগোতেই চোখের সামনে খুলে গেল আর এক শান্ত নির্জন স্বর্গ। উঁচু পাথরের বুক বেয়ে সরু স্রোতে নেমে আসছে স্বচ্ছ জলধারা। রাঁচি শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজ পাহাড় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে আরও এক অপূর্ব সৌন্দর্য ঝর্ণা ফলস। উঁচু পাহাড় থেকে ধাপে ধাপে নেমে আসছে সাদা ফেনার মতো জল, পাথরের গায়ে আছড়ে পড়ে তৈরি করছে এক অপূর্ব ছন্দ। সেম এক্সপিরিয়েন্স এই মনসুন ওয়েদারে রাঁচিতে ঘুরতে এসে দারুণ সবাই চলে এসেছি, ওনাদের পুরো চলে আসতে পারে। আমরা কিন্তু মেয়েরাই চলে এসেছি, 4 জন মেয়ে আমরা চলে এসেছি, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দর। বর্ষাকালে আসবে, হ্যাঁ একদম হচ্ছে সবথেকে পারফেক্ট সময়। আর রাঁচি জঙ্গলের গভীরে লুকিয়ে আছে আর এক ভয়ঙ্কর সৌন্দর্য শক্তি। কাঞ্চি নদীর জল প্রায় 144 ফুট উঁচু থেকে একসাথে 10টি ধারায় নিচে আছড়ে পড়ছে। এটি হলো আর এক ভয়ঙ্করতম সৌন্দর্য দশম ফলস। রাঁচি জেলার কাছে অবস্থিত প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে আর এক অসাধারণ সিনিক ডেস্টিনেশন আছে, যেটি বিশেষ করে তার জিগজ্যাগ হিল রোড আর লেক ভিউয়ের জন্য ফেমাস পাত্রাতু ভ্যালি অ্যান্ড পাত্রাতু লেক। আর এই পাত্রাতু ভ্যালি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে আর এক অফবিট ওয়াটারফলস আছে, যেটা অনেক টুরিস্টের কাছেই অজানা। সেটা হলো পালানি ওয়াটারফলস। এর সৌন্দর্যতায় আপনি মুগ্ধ হতে বাধ্য। চলো তবে শুরু করা যাক ঝাড়খণ্ডের বুকে লুকিয়ে থাকা রাঁচি শহরের গল্প। হয় যাদের একটু শক্ত সমর্থ মনোবল আছে আসাটাই বেটার, কারণ সিঁড়ির পর সিঁড়ি নেমে যাচ্ছি, সিঁড়ি তো আর শেষ হয় না হুন্ড্রু ফলসে। আরেকটা পয়েন্ট থেকে এই হুন্ড্রু ফলসের ভিউটা দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। অবশেষে আমি এসে পৌঁছালাম প্রকৃতির সেই মোহময় অপরূপ সৌন্দর্যময় জায়গার কাছে। রাঁচির আর এক অপূর্ব সুন্দর জায়গা, যেখানে না আসলে ভ্রমণটাই মনে হয় অসম্পূর্ণ রয়ে যাবে। এই হচ্ছে হুন্ড্রু ফলসের নৈসর্গিক দৃশ্য। ওয়াও! হো হো হো। আরো কাছ থেকে এসে তোমাদেরকে দেখালাম এই জলকণাগুলো যখন গায়ে এসে ছিটা লাগছে না, তখন যেন মনে হচ্ছে প্রকৃতি হালকা করে আদর করে দিচ্ছে। দারুণ সুন্দর। তো এখানে এলে শুধুমাত্র ফলস নয়, চারপাশে পাহাড়, পরিবেশ, জঙ্গল আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। আর আরেকটা কথা জানিয়ে দিই, এই ফলসের সামনে কিছু রেড ফ্ল্যাগ আপনারা দেখতে পাবেন। তার মানে হচ্ছে এর থেকে বেশি দূরে আপনারা যাবেন না, সেটা আপনার পক্ষে বিপজ্জনক হবে। হুন্ড্রু ফলস শুধুমাত্র একটা ফলস নয়, এটা একটা অভিজ্ঞতা। আর এই হুন্ড্রু ফলস হচ্ছে প্রকৃতির একটা সুর, প্রকৃতির লেখা একটা কবিতা। এখানে না এলে এই রাঁচি ভ্রমণটা অসম্পূর্ণ রয়ে যায়। তো তোমাদের এই হুন্ড্রু ফলস কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা রাঁচির ট্যুর প্ল্যান করছো, এই হুন্ড্রু ফলস যেন থাকে তোমাদের প্ল্যানে।
দারুণ সুন্দর লাগবে, একদম অসাধারণ অপূর্ব নৈসর্গিক জায়গা এক কথায়। চলো এরপর টাইম নষ্ট করবো না, নেক্সট যে জায়গায় সেটা হচ্ছে সীতা ফলস। চলো যাওয়া যাক। ফলস দেখে যখন উঠছি, বুবাইদা সাজেস্ট করলো, এই যে বুবাইদা খাচ্ছে, কাঁচা ছোলা খাওয়া যাক। ঠিক আছে চলো খাই। 10 টাকা 20 টাকা কাঁচা ছোলা, এটা তো শরীরের পক্ষে খুবই উপকার, আর এত সুন্দরভাবে বানিয়েছে না, তাই আমরা দুজনে বসে কাঁচা ছোলা খাচ্ছি। এই দেখো দারুণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের অবস্থা একবার দেখো, উঠছে। আমি এত দূর এসছি, 700টা সিঁড়ি যেমন নিচে নেমেছি, 700টা সিঁড়ি ওপরে উঠছি। হচ্ছে ভিডিও করতে এসছি না চর্বি গলাতে এসছি? আসলে মেন কথা, প্রাকৃতিক নৈসর্গিক কিছু অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে গেলে কিছু জিনিস খরচা করতে হয়, তেমন এইটা হচ্ছে। কি কেমন লাগছে? পুরো জীবন শেষ বন্ধুরা। ও হুন্ড্রু ফলস দেখার পর এখন আমরা যাচ্ছি সীতা ফলস। আর হুন্ড্রু ফলস থেকে সীতা ফলসে 25 কিলোমিটার দূরত্ব। টাইম একটু লাগবেই, আর পাহাড়ি রাস্তা তো, এঁকে মেঁকে রাস্তা, মাঝখানে গ্রামও পড়ে, রাস্তার মাঝে মধ্যে ছাগল আরে সব চলেও আসে, তো একটু সাবধানে চালাতে হয়, একটু টাইম লাগবে। কিন্তু হুন্ড্রু ফলসে যা দেখলাম আর যা বুঝলাম, শরীরে যা চর্বি জমেছিল সব ঝরে গেছে। হ্যাঁ, অবস্থা খারাপ। আর পেছনে দাদার অবস্থা দেখো একবার। ঠিক আছে চলো এবার সীতা ফলসে গিয়ে দেখা যাক কি হয়। তো হুন্ড্রু ফলস থেকে সীতা ফলস যাওয়ার পথে এইরকম এক প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য তোমরা দেখতে পাবে, দেখো একবার। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম সীতা ফলসের ঠিক সামনে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং, আর এটা হচ্ছে পার্কিং চার্জ প্লাস আমাদের দুটো পার্সেন্ট মিলিয়ে 50 টাকা টিকিট। ঠিক আছে, এই টিকিট ব্যবস্থা কিন্তু অনেক বছর ধরে, এটা 1-2 দিনেও নয়, বহু বছর ধরে। তো আগে 50 টাকা সীতা ফলসে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সীতা ফলসের সামনে। আমার পেছনে যে ফলসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সীতা ফলস। পাহাড়ের বুক চিরে নেমে আসছে দুধের মতো সাদা জল, এবং ছোট ছোট ধাপে যখন নেমে পাথরের ওপর এসে পড়ছে, তখন এর জলের যে গর্জন চারিদিকটা পুরো কেঁপে উঠছে। প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি হচ্ছে এই সীতা ফলস। সীতা ফলস শুধুমাত্র একটা ফলস নয়, এটা হচ্ছে একটা অভিজ্ঞতা। প্রকৃতির কোলে বসে আপনি বুঝবেন যে আসলে শান্তি আসলে কেমন অনুভূতি হয়। পাহাড়ি ঝর্ণা, চারপাশে ঘন বন জঙ্গল, আর এত সুন্দর মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে। এখানে এলে আপনি এক আলাদাই শান্তি খুঁজে পাবেন। দারুণ সুন্দর, দারুণ। প্রায় 300টার বেশি সিঁড়ি নেমে সীতা ফলস দেখা, তারপর আবার উঠে যাওয়া, পুরোটাই না কি বলবো, শরীরে যা চর্বি জমেছে যেন মনে হচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে। কিন্তু সীতা ফলসের যা সৌন্দর্য একেবারে অসাধারণ। আমি এত কষ্ট করছি কেন? কারণ সীতা ফলস, হুন্ড্রু ফলসের যে সৌন্দর্যগুলো সেটা যাতে তোমরা দেখতে পাও, দেখে তোমরা একটা ট্যুর প্ল্যান করতে পারো। এত অসম্ভব সুন্দর সৌন্দর্যগুলো তোমাদের সামনে যাতে তুলে ধরতে পারি, সেই কারণে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। আর অবশ্যই যারা নিউ ভিউয়ার্স আছো
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে। না এমন পাবলিক এখন সীতাফল যখন আসবে না, দুপাশে এরকম ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এই সিঁড়ি দিয়ে প্রায় 350টা বেশি সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে হবে। যেমন সুন্দর দৃশ্য তেমনি কষ্টকর। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে না হাঁপিয়ে যাচ্ছি বলতে দাদার মোশন সিকনেস আছে বলে দাদার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। আমি তো যাচ্ছি, দাদাকে একটু আমি মনের জোর দিয়ে বললাম চলো যাই, কিচ্ছু হবে না। আর আমি একটু খাওয়া দাওয়া করেছি জোনা ফলস দেখতে যাওয়ার আগে। তো আমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে উদয় রেস্টুরেন্ট। চলো এবার আস্তে আস্তে আমরা জোনা ফলসের দিকে এগিয়ে যাই। শুনেছি এই জোনা ফলস হচ্ছে রাঁচি শহরের আর এক অন্যতম অপরূপ সুন্দর ফলস। তো দেখি গিয়ে কতটা ফলস। তো প্রায় 700খানা সিঁড়ি নিচে নেমে এই জোনা ফলস। আমি এখন জোনা ফলসের সামনেই আছি, কিন্তু সিঁড়ির ঠিক এই জায়গায় আছি। ওখান থেকে অনেকটা উপরে নিচে নামতে হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জোনা ফলস। বাপরে, কতগুলো সিঁড়ি নিচে নেমে তবে ওই জোনা ফলস আমরা দেখতে পাবো। অবস্থা খারাপ হয়ে যাবে। সিঁড়ি দিয়ে নিচে নামতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু যখন উপরে উঠবো শেষ, জান কয়লা হয়ে যাবে। ওয়েলকাম টু জোনা ফলস। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জোনা ফলসের সামনে। এত জলের গর্জন আর জলের ফোঁটাগুলো মুখের ওপর ছিটে পড়ছে, লেন্সের ওপর ছিটে আসছে। এত সুন্দর লাগছে দৃশ্যটা, যেটা বলার কথা না। দারুণ, অপূর্ব। পাহাড়, জঙ্গল আর নদী, এই অপূর্ব মিলনে এক স্বর্গীয় সৃষ্টি। এটাই ঝর্ণা শহর রাঁচি। এখানেই এই রাঁচি শহরেই এক অপূর্ব রূপকথার নাম হলো এই জোনা ফলস। গাছের ফাঁক থেকে দেখে মনে হচ্ছে সুবর্ণরেখা নদীর জল পুরো পাহাড়ের বুক চিরে নিচে নেমে এসছে। আর এই নদীর জল যখন পাথরের উপর পড়ছে তখন জলের যে গর্জন, পুরো এই চারিদিক পুরো কেঁপে উঠছে। এবং এই জঙ্গলে কিন্তু চারপাশে দেখতে পাচ্ছ বন জঙ্গল আছে। তো দারুণ সুন্দর এক নৈসর্গিক দৃশ্য। পাহাড়ের দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি দশম ফলস। এই দশম ফলস যাওয়ার যে এই যে রাস্তাটা না, দারুণ সুন্দর, অপূর্ব লাগছে। তোর মেমোরি কার্ড তো ভর্তি হয়ে গেছে রে। রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই শহরের বুকে লুকিয়ে রয়েছে অপূর্ব এক রত্ন, দশম ফলস। প্রাকৃতিক সৌন্দর্যতে ঘেরা পাহাড়, জঙ্গল, নদী, এই এবং পাহাড়ের দুপাশে যে ঘন জঙ্গল আছে, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে যেন প্রকৃতির এক অপূর্ব সুর। তো আমি এখনো পর্যন্ত দশম ফলসের সামনে যাইনি। এখানে পরপর কতগুলো স্টেপ ভাগ করা আছে। এই দূর থেকে এই দশম ফলসটাকে যা দেখতে লাগছে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসাধারণ, অসাধারণ। কি তোমার কেমন লাগছে? না এখান থেকে দশম ফলসের সৌন্দর্য উপভোগ করবে? দারুণ, একদম মানে মনোরম দৃশ্য। 10টা ধারা এক জায়গায় মিলিত হয়েছে, মানে এক্সট্রিম। আশা করছি তোমরা ভিডিওতে বুঝতে পারছো, উপর থেকে যখন 10টা ধারা একসাথে মিলিত হয়ে পাহাড়ের বুক চিরে যখন নিচে নামছে, এই
সাদা দুধের মতো জলটা যখন পাহাড়ে ধাক্কা খেয়ে নিচে নামছে, নিচে পাথরের উপর পড়ছে, ওখান থেকে যে জলের ধোঁয়াটা উঠছে, ওর সামনেই দেখো একটা রামধনু তৈরি করেছে, যেটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব। দশম ফলস ঘুরতে এসে আমাদের কলকাতা থেকে আসা কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, তো তোমাদের সাথে আমি আলাপ করে দিই। ওনাদের পুরো একটা টিম এসছে ঘুরতে। নিউ ব্যারাকপুর থেকে এসেছি আমরা। কালকে আমরা গেছিলাম ইয়েতে মন্দিরে গেছিলাম প্রথমে রাজরাপ্পা মন্দির। চাকতালায় যাইনি, রাজরাপ্পাতে গেছি। ওখান থেকে জোনা, হুট্টু, আজকে দশমে এসেছি। তার আগে সূর্য মন্দির ঘুরেছি, আরো অনেক জায়গায় তো এই রাঁচিতে কি আপনারা আরো এসছেন না? এটা ফার্স্ট না না আমরা ফার্স্ট টাইম এসে কেমন লাগলো? আপনাদের দারুণ লাগছে, দারুণ লাগছে। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? আবার আসার ইচ্ছে রয়েছে। এই দশম ফলস প্রথম দর্শনেই আপনাদের মনে হবে যেন পাহাড় ভেঙে নামছে সাদা বজ্রধারা। কাঞ্চি নদীর বুক থেকে প্রায় 144 ফুট নিচে থেকে নেমে পড়ছে এই জলটা। জলটা যখন নিচে নেমে পড়ে পাথরের ওপর পড়ছে, চারিদিকে জলের যে আওয়াজটা যেন চারিদিক কাঁপছে। তো দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তো আমি আরো নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই দশম ফলসের ভিউটা। কিছুটা ওপর থেকে ভিউটা শুধু দেখুন, কি অপূর্ব লাগছে, তাই না? তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দশম ফলসের নামার সিঁড়ি। ঠিক আছে, এই সিঁড়িটা কিন্তু ঘুরে ঘুরে তৈরি হয়েছে ফলসের কাছে যাওয়ার জন্য। যখন আপনারা এই সিঁড়িটা ধরে নামবেন, সিঁড়ির প্রতিটা বাঁকে আপনাদের মনে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিটা বাঁকে যেন এক একটা দরজা খুলে যাচ্ছে। প্রত্যেকটা বাঁকে বাঁকে এক একটা সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। দশম ফলস শুধুমাত্র একটি জলপ্রপাত নয়, এটা একটা অভিজ্ঞতা, প্রকৃতির বুকে লেখা এটা একটা কবিতা। আর দশম ফলস দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছে গেলে ততটাই ভয়ঙ্কর। তাই এই দশম ফলসের সৌন্দর্য কিন্তু দূর থেকেই উপভোগ করতে হয়। তো পাহাড়ি বাতাসে ভেসে আসা ঠান্ডা জলের ফোঁটা, এরকম ঝর্ণার গর্জন, আর চারিদিকে পাহাড়ি জঙ্গলের নিস্তব্ধতা, এ যেন মনে হয় এক স্বর্গীয় দৃশ্য। এখানে এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। কাঞ্চি নদীর বুক থেকে 144 ফুট নিচে পড়ছে এই জল। জলটা যখন নিচে পড়ছে পাথরের ওপর, এই জলের শব্দে চারিদিকটা পুরো কেঁপে উঠছে। প্রকৃতির এই রূপ দেখার ফলে আমার মনে হয় রাঁচি শুধুমাত্র একটা শহর নয়, প্রকৃতির বুকে জন্ম নেওয়া একটা আশীর্বাদ। দশম ফলসে এলে আপনার মনে হবে শান্তি কাকে বলে, সৌন্দর্য কাকে বলে। তো এই হচ্ছে সেই জায়গা যেটা দেখার জন্য প্রায় রাঁচি ঘুরতে এলে সবাই এই জায়গাটা আসে, পাত্রাতু ভ্যালি। আর এই পাত্রাতু ভ্যালিকে বলা হয় মিনি সিমলা। আর বিশাল রোদ। এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছে গেছি রাঁচি মিনি সিমলা পাত্রাতু ভ্যালি। আর ওই যে দূরের যে লেকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাত্রাতু লেক। কিন্তু পাত্রাতু ভ্যালি দেখে যাওয়ার পর পাত্রাতু লেক পৌঁছানোর আগে আর একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা এখানকার কেউ নিয়ে যায় না বা
যেতে চায় না, সেটা একটু অফ সাইড, সেটা আপনাদেরকে দেখাবো। ও হো হো, দারুণ দারুণ। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি ওয়াটারফলসের সিটি রাঁচি শহরে আর এক লুকানো রত্নের খোঁজে। এই জায়গাটার সম্বন্ধে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এই রাঁচি শহরে এই জায়গাটা সম্বন্ধে খুব কম লোকই ভিডিও করেছে, খুব কম লোকই জানে। জায়গাটা কি, চলো জানতে চাইলে ভিডিওটা পুরো দেখো। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি, আর সামনে গিয়ে দেখাচ্ছি এর সৌন্দর্য কতটা। দুপাশে পাহাড়ের ঘন জঙ্গল, এরকম ঝর্ণার আওয়াজ, রাঁচির বুকে লুকিয়ে থাকা আরেক গুপ্ত রত্ন পালানি ওয়াটারফলস। তো এই জায়গায় এসে এখানকার যে লোকাল 80% লোক কিন্তু স্নান করে ঘুরে যায়, কিন্তু আমরা যারা টুরিস্টরা রাঁচি ভ্রমণ করতে আসি, ঘুরতে আসি, এই জায়গার সম্বন্ধে অনেকেই কম জানে। এখানকার অনেক ড্রাইভারই এই জায়গা খুব কম নিয়ে আসে, কারণ পাত্রাতু ভ্যালি আর লেক ঘুরে যাওয়ার পর এই জায়গায় কেউ আসে না। পাত্রাতু ভ্যালি আর লেক থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। তো দারুণ দারুণ সুন্দর জায়গা। এই ওয়াটারফল সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই, যেটা হচ্ছে অনেকে রাঁচি ভ্রমণ করতে এসে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক ঘুরে ব্যাক টু ব্যাক চলে যায়। এই পালানি ওয়াটারফলস কিন্তু এই পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেক থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে। অনেক ট্রাক ড্রাইভাররা এই জায়গাতে নিয়ে আসে না, কিন্তু আমরা যে দাদার সাথে পরিচয় হয়েছে সেই দাদা ভীষণ ভালো, উনি এই জায়গায় নিয়ে এসছেন। উনি এই জায়গায় না নিয়ে এলে রাঁচি আর এক গোপন রত্ন আমাদের মিস হয়ে যেত। তো অসাধারণ অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই পাত্রাতু লেকে আপনারা কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, তো আপনারা বোটিং করতে পারবেন। আর এখানে আমি বলে দিই, যদি আপনারা 4-5 জন থাকে তাহলে একটা বোটিং এর পেছনে সেটা খরচা হচ্ছে 750। আর যদি আপনি সিঙ্গেল থাকেন সেটার জন্য আপনাকে কথা বলে নিতে হবে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম 500-র মধ্যে ওরা করে দেবে। আর এই পাত্রাতু ভ্যালির মাঝখানে দূরে একটা আইল্যান্ড আছে, যদি আপনারা আইল্যান্ড যেতে চান তাহলে সেখানে ক্ষেত্রে আইল্যান্ড যাবে, থামবে, মাঝখানে ঘোরাবে, সব কিছু মিলিয়ে 2250 পার বুটে। এবার আপনারা কতজন আছে সেই হিসেবে এখানে এসে কিন্তু আপনাদেরকে কথা বলে নিতে হবে। কিন্তু পাত্রাতু লেকটা দারুণ সুন্দর, বিকেলের ওয়েদার দারুণ লাগছে। তোমরা কিন্তু এই পাত্রাতু লেকে বোটিং করে এরকম বোটিং এর মজা নিতে পারো। কিন্তু বোটগুলো ছাড়ে এই জায়গা থেকে, আর এখান থেকে লেকটা লাগছে দেখা একবার। ও এখান থেকে কিন্তু তোমরা বোট বুক করে বোটিং এর মজাটা নিতে পারবে। দারুণ। তো বন্ধুরা, এই ছিল আমার রাঁচি সফর, যেখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ সবকিছু মিলেমিশে তৈরি হয়েছে এক অমূল্য অভিজ্ঞতা। আমার রাঁচি ট্যুর ছিল 1 নাইট 2 ডেজ। আর রাঁচিতে পৌঁছে আমরা যে দাদাকে, যে
ট্রিপটাকে বুক করেছিলাম দাদাকে, ওনার নাম হচ্ছে মেঘনাথ দা। উনি ভীষণ ভালোভাবে ঘুরিয়েছেন এবং প্রত্যেকটা জিনিসে গাইড দিয়েছেন। তাই এই 1 নাইট 2 ডেজে আমার রাঁচি ট্যুরটা ছিল অপূর্ব, অসাধারণ এবং দারুণ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা রাঁচি ঘুরতে এলে কোন টাইমে আসবেন। সব থেকে বেস্ট টাইম হচ্ছে মনসুন ওয়েদার আর উইন্টার ওয়েদার। মনসুন ওয়েদারে এলে এখানে যে ফলসগুলো আছে প্রচুর জল থাকে, এক আলাদা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর যদি উইন্টার সিজনে আসেন তো জল কম পাবেন, কিন্তু ঝর্ণাগুলোতে আর এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সব থেকে বড় কথা, ফলসগুলো 700-800 সিঁড়ি নিচে নেমে দেখতে হয়, আবার উপরে উঠে আসতে হয়। শীতকালে এলে কিন্তু এতটা কষ্ট হবে না, এটা গরমকালে কষ্ট হয়। তো গরমকালে তো একদমই রাঁচি প্ল্যান করবেন না। তো তোমাদের কেমন লাগলো এই রাঁচি সিরিজ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণে। তো সবাই ভালো থেকো।